দিদি, এই এত গরমে তুমি এসি ফ্যান সব বন্ধ করে রেখেছো কেন? জানো না আমার কাজ করতে করতে চামড়ায় হাতে সব ট্যান পড়ে যায়। তোমাকে আমি কতবার বলেছি যে এসি অন করে রাখবে, পাখা একটু চালিয়ে রাখবে। আমি একদম গরম সহ্য করতে পারি না, আর না হলে না কাজ ছেড়ে দেবো বলে দিলাম। বুঝবে তখন অসময়ে কাজের লোক পাবে না। ও দিদি গো, তুমি এত বাসন ফেলেছো? হ্যাঁ গো, তোমার একটু কাণ্ড জ্ঞান নেই গো। আমি দুদিন আগে আমার হাত দুটোকে পা দুটোকে পেডিকিউর ম্যানিকিউর সিকিউর করেছি, আর তুমি আমাকে দিয়ে এতগুলো বাসন মাজাবে? তোমার মনে কি একটু দয়া মায়া মমতা বলে হিংসা করো না গো দিদি? তুমি আমার উপর হিংসা করো, এই গরিব মেয়েটার উপর তোমার খুব হিংসে না গো দিদি? ও দিদি, তুমি সাত সকালে এক গ্লাস দুধ দিয়ে চা বানিয়ে খেয়ে নিচ্ছ, ওই আমার জন্য তো রাখলে না? হ্যাঁ গো, তোমার মনে কি একটু দয়া মায়া হয় না? লোক না বাড়িতে কুকুর পুষলে না তার জন্য কিছু রাখে জানো তো, তাকে প্রতিদিন সকালে খেতে দেয়। তুমি আমার জন্য একটু ব্রেকফাস্ট করে রাখতে পারলে না? নিজে তো বেশ হাউ হাউ করে গন্ডে পিন্ডে গিলে যাচ্ছ, ওই আমার জন্য তুমি রাখলে না গো? মা, এই এত বড় বাড়ি বানিয়েছো গো দিদি? তোমাদের এই এত বড় বাড়ি? যাই হোক, তোমার টাকা আছে, তুমি বাড়ি বানিয়েছো, তাতে আমার কি? তবে একটা কথা কান খুলে শুনে রাখো, বুঝলে তো? আমাকে দিয়ে না বেশি কাজ করানো তো চারটিখানি কথা নয়, বুঝলে তো? তোমার বাড়িতে আমি সব কাজ করে দেবো, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমার শর্ত যদি তুমি ভালোভাবে মেনে নাও, তাহলে আমি তোমার বাড়িতে সব কাজ হাসি মুখে করে দেবো। শোনো, তোমার বাড়িতে খাটের তলা, সোফার তলা, আলমারির তলা আমি কিন্তু ঘষতে পারবো না, বলে দিলাম। আর যদি আমাকে তোমার বাড়ির ওই খাটের তলা, আলমারির তলা ঘষতে হয়, তার জন্য কিন্তু প্রতিবারে 100 টাকা করে আমার এক্সট্রা লাগবে। আর শোনো, তোমার ঘরে যেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে, নিশ্চয়ই এক্সট্রা বাসন পড়বে। আমি কিন্তু তোমাদের বাসন ছাড়া এক্সট্রা আত্মীয় স্বজনের বাসন মাজতে পারবো না। যদি আমাকে মাজতে হয়, তার দরুন আমি কিন্তু এক্সট্রা করে 200 টাকা চার্জ নেবো। এমনিতে মাসে তুমি যে টাকা দিচ্ছ, তার মধ্যে কিন্তু এক্সট্রা একটাও কাজ করানো কিন্তু আমাকে যাবে না। না হলে তুমি হয়তো ভেবে বসে থাকবে, বা কখনো কখনো বলবে, পুটি ময়লাটা ফেলে দিয়ে আয়, পুটি মাছটা কেটে দে, পুটি সবজিটা করে ফেল, পুটি রান্নায় একটু খুন্তিটা নেড়ে দে। একদম এসব বলা চলবে না, কথাটা যেন মাথায় থাকে। আর যদি আমাকে দিয়ে এক্সট্রা কাজ করানোর চেষ্টা করেছো, তো সেই দিন কিন্তু তোমাদের বাড়িতে যা যা রান্না হবে, স্বামী পুরো বাচ্চার জন্য সমস্ত খাবার বেঁধে দিতে হবে। এই হচ্ছে আমার কন্ডিশন। আমার এই শর্ত দেওয়া দেখে আমাকে আবার খারাপ মানুষ ভেবো নি গো দিদি। তোমাদের বাড়িতে যদি বেশি লোক টোক চলে আসে না, আমি তোমাদের কাজ করে দেবো, যদি আমার একটু দয়া হয়। তবে তার দরুন কিন্তু আমাকে ঘরের জন্য খাবার বেঁধে দিতে হবে, বলে দিলাম। প্রতিদিন আলুর তরকারি দিয়ে মুড়ি মাখা দিতে হবে। প্রতিদিন মুড়ি না দিলেও চলবে, বুঝেছো? কারণ আমি তো 5 বাড়ি কাজ করি, কোনো একটা বাড়িতে তো আমাকে খেতে হবে। তাই আমি চয়েস করেছি যে আমি তোমার বাড়িতেই একদিন ব্রেকফাস্ট করব, একদিন লাঞ্চ করব, আর কোনো একটা বাড়িতে রাত্রে কাজ করে যাওয়ার সময় ডিনার করে দিয়ে চলে যাব। ঠিক আছে? আমি কাজ করি, গতরে খেটে খাই গো দিদি, আমাকে একটু খাওয়াতে হবে, এটাই আমার শর্ত। কথাটা মনে থাকে। গণেশের কথা বলতে মনে পড়লো গো দিদি, ওই যে পচা পুকুরের ধারে ওই যে ঘরটা গো, ভ্যাবলা কার্তিকের ছেলে কালকে কি করেছে জানো? লাল জল খেয়েছো গো দিদি, লাল জল খেয়ে ফুল মাছের মতো ড্রেনের ধারে না সিয়ে গড়াগড়ি খাচ্ছিল। পাড়ার কয়েকটা ছেলে বেলচাই করে তুলে তাকে না ওই ঠেলা গাড়িতে করে তাকে ঘরে দিয়ে এসছে গো দিদি। ছেলে এদিকে লাল জল খেয়ে হরিলুটের বাতাসার মতো গড়াগড়ি খাচ্ছে। ওর মা না দিদি তোমার নামে না কি চর্চাটাই না করে, কি চর্চাটাই না করে। তবে আমিও ছাড়ার পাত্র নয়, জানো তো দিদি? তোমার হয় না 2-4 কথা আমি শুনিয়েও দিয়ে এসেছি। তবে তুমি এটুকু ভেবো না, তোমার বাড়ি আমি এতদিন কাজ করছি, নুন খেয়েছি, গুণ গাইবো না বলো?